আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্টের মতন ফালুদা। আপনারা ঘরে বসে এই ফালুদাটি তৈরি করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই খুব সহজে এই ফালুদা তৈরি করতে পারবেন। এজন্য আমি চুলায় বসিয়ে দিলাম পানি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এ পাকে আমি সাবুদানা ধুয়ে নিব। সাবুদানা আপনারা অবশ্যই ধুয়ে নেবেন। দেন পানি বলক ওঠার পরে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। সাবুদানা প্রায় 98% হওয়ার পরে আমি নামিয়ে নিব। 10 থেকে 15 মিনিট চুলায় বসিয়ে রাখার পরে আমার সাবুদানা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। দেন বসিয়ে দিব নোডলস এবং সাবুদানা কীভাবে সিদ্ধ করতে হয় তা আপনারা জানেন, তবু আমি দেখিয়ে দিলাম। ফালুদা তৈরি করার জন্য যা যা লাগে তা আমি প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সহজে যাতে আপনারা ফালুদাটি তৈরি করে নিতে পারেন। আমার নোডলস সিদ্ধ করা শেষ, তা আমি নামিয়ে নিয়েছি। দেন যে জেলিগুলো দেখাচ্ছি এগুলো আমার নিজের তৈরি। এগুলো আমি নিজেই তৈরি করেছি, আপনারাও তৈরি করতে পারবেন। খুব সহজে এই জেলিটি আপনি তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি এই জেলি বানানোর ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ভিডিওটি দিয়ে দিব। এই আইসক্রিমটা আমি নিজেই তৈরি করেছি। খুব সহজ উপায়ে আপনারা নিজেরাই সব কিছু তৈরি করে রেস্টুরেন্টের মতন ফালুদা তৈরি করতে পারবেন। আমার কাছে 2 প্রকারের ফল ছিল, এই 2 প্রকারের ফল দিয়ে ফালুদাটি পরিবেশন করব। আপনারা ইচ্ছে করলে আরও অনেক রকম ফল দিতে পারেন, যত বেশি ফল দিবেন ততই টেস্টি হবে। আমি আপেল ও কলার ছোটো ছোটো টুকরো করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম টুকরো করেছি, আপনারা এরকম সাইজের টুকরো করে নেবেন। এবার পরিবেশনের পালা। আমি একটি গ্লাসে চারপাশে দিয়ে দিব মধুটা আপনারা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। মধুটা দিলে খুবই টেস্টি হয়। তারপরে আমি দিয়ে দিব এক এক করে নোডলস, আপেল, কলা, জেলি, সাবুদানা এবং বরফ, তার সাথে আইসক্রিম দিয়ে দিব। এরকমভাবে গ্লাস যতক্ষণ পর্যন্ত না ভরে ততক্ষণ পর্যন্ত একের পর এক দিতে থাকবো। যখন গ্লাসটি ভরে যাবে সর্বশেষে আমি আইসক্রিম দিয়ে দিব। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও লাইক করে যাবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে যাবেন। আমার ফালুদা প্রায় পরিবেশন করা শেষ। সর্বশেষে আমি দিয়ে দিলাম মধু দিয়ে পরিবেশন করা শেষ করে দিলাম। এবার খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন যে আমার ফালুদাটা কেমন হয়েছে। আমার এইটুকু উপকরণ দিয়েই 4 গ্লাস ও 1 বাটি ফালুদা হয়েছে। আপনারাও এটা ট্রাই করবেন। এখন আর রেস্টুরেন্টে দৌড়াতে হবে না ফালুদা খাওয়ার জন্য, খুব সহজে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার ফালুদাটা কেমন হয়েছে, কমেন্ট করে আপনারা জানাবেন। এবার আমি ফালুদা খেয়ে দেখাবো। খেতে খুবই টেস্টি ও ইয়ামি হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।